শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে সকাল সকাল কাজে লেগে পড়েছি। সকালে উঠে আগে বাসি ঝাঁটা দিয়ে বাসনগুলো ভিজিয়ে দিয়ে চা খেয়ে নিয়েছি। আর চা খেয়ে নিয়ে চলে এসেছি। দেখো সেই যে মরাম সেদিনকে দিচ্ছিলাম, সেদিন তো পুরোটা কমপ্লিট হয়নি। গাই গরুগুলো যেদিকে থাকে সেদিকটাই দেওয়া হয়েছিল, যেদিকে বাছুরগুলো থাকে সেদিকে কিন্তু দেওয়া হয়নি। কারণ ওই যে বললাম তোমাদের দাদা ভাইয়ের টাইমের ব্যাপার, ওই টাইমের মধ্যে যতটুকু কাজ করতে পারে সেটুকু করে দিয়ে আবার চলে যায়। কারণ দোকান খুলতে তো দেরি হওয়া চলবে না, তাই না? তো যার জন্য সেদিনকে অর্ধেক হয়েছিল। তো আজকে এই জন্য দেখো আমার সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে আমি চলে এসেছি ওর সাথে কাজ করতে। কারণ কি বলতো, আমার যেগুলো কাজ আমি যেগুলো একা করব সেগুলো তো আমি সারাদিন করতেই পারবো, তাই না? আমি আমার সময় মেনটেন করে আমি সারাদিন করব। কিন্তু যেগুলো দুজনে মিলে করব সেই কাজটা যদি না করে নিই, ও তো আবার ওর কাজে যেতে পারবে না। এই কাজটা যদি হয়ে যায় তারপর ও ওর মতো করবে, আমি আমার মতো কাজ করব, তাই না? তো আজকে কিন্তু ওর অনেকগুলো কাজ রয়েছে, যেই জন্য সকাল সকাল ওকে আমি বললাম যে চলো সব কাজ ফেলে দিয়ে আগে ওইটাই লাগি, যতটা হবে হবে, তারপর আবার তুমি তোমার মতো কাজ করবে। যার জন্য আমি আমার তো ঘর দুয়ারে বাসন ধোয়াধুয়ি কোনো কিছুই করিনি, বা শুধুমাত্র সবজি বাসনগুলো ভিজিয়ে দিয়েছি ট্যাপ তলায়, আর বাসি ঝাঁটাটা দিয়ে চাটা খেয়ে চলে এসেছি। কারণ কি, তোমাদের দাদাভাইয়ের তো চা আগে চাই, নয়তো কাজ করতেই পারে না। কোনো রকমে গরুগুলো বের করে গোয়েলটা বাগিয়ে দেয়, তারপরেই কিন্তু ওকে চা চাই। যত কাজই থাক, চা না খেলে আরও কাজ করবে না। যার জন্য চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করে বলছি, প্লিজ তোমরা কেউ ভিডিওটা একটু স্কিপ করো না। তোমাদের কাছে প্রতিদিনের সেই একই কথা, কেউ একটু স্কিপ করো না। আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে কেউ নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো সকাল সকাল দেখো মরামগুলো কাটা হয়ে যাবার পর এই যে এখানে তোমাদের দাদাভাই বই এনে এনে দিয়েছে। আর আমি কি করছি বলো তো, এখন এই যে মরামগুলো ও ফেলে দিয়েছে, টাইম হয়ে গেছে, চলে গেছে, চারানো আর হয়নি। যার জন্য ভাবলাম আমি এগুলো একটু ছাড়িয়ে দিয়ে একটু পায়ে করে টিপে রাখি, তাহলে ওটা বসে থাকবে, তারপর ওর মতো করে যেমন করে বাগানোর দরকার বাগাবে। আর এখন তোমাদের দাদাভাই গেছে পুকুরে ওষুধ দিতে। কেন বলো তো, যে পুকুরে মাছ চাষ করে তোমরা তো জানোই যারা পুরনো বন্ধু, ওই পুকুরে না প্রচুর পানা হয়েছে, যার জন্য পানা মারা ওষুধ দিতে গেছে পুকুরে। কারণ পুকুরে ওষুধটা যদি না দিয়ে আসে চান করার আগে, তারপর ওষুধ দিয়ে আসবে, এসে চান করে তারপরে দোকান যাবে। যার জন্য বললাম ঠিক আছে তুমি চলে যাও, আমি এদিকটা সামলিয়ে নিচ্ছি। তো দেখো আমি এদিকে কতকটা চাড়িয়ে নিয়েছি, আমি যেমনটা পারবো করে রাখবো, তারপর ও এসে ও ভালো করে বাগিয়ে নেবে। আর আমি এদিকে দেখো এখন পায়ে করে এগুলো টিপে টিপে দিচ্ছি। আর দেখো এই যে আগের দিনকে যেগুলো দিয়েছিল সে দাগটা দেখো কত সুন্দর বসে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকে দেখো এখানটা দেওয়া হলো, আমি এইভাবে চাড়িয়ে পায়ে করে টিপে টিপে রাখলাম, এরপর ওর মতন করে বাগিয়ে নেবে। এদিকটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে না, কি সুন্দর বসে গেছে। আর দেখো পুরো একদম সমান হয়ে গেছে। আর ওদিকটাও আমি আমার মতো করে রাখলাম, ও আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে বাগাবে, যেমন করে বাগানোর দরকার। আর এখানে যে দেখো ফাঁকটা তো ঢালাই করা আছে জানোই, সিমেন্ট দিয়ে। আর এখানে এদেরকে বাঁধা আছে, সকালে হালকা হালকা রোদ এসে এদের গায়ে পড়ছে, কিন্তু একটু বেলা হওয়ার সাথে সাথে এখানে একটু রোদ থাকবে না, গাছের তলা তো পুরো ছাই পড়ে যাবে, যার জন্যই ওখানটা ওইভাবে ঢালাই করে দেওয়া হয়েছে। আর বড় বড় গরু তো, ওরা না একটু রোদে থাকতে পারে না। আর ওই যে বললাম, ওই যে ওধারে যে বড় সাদাটা লালটা ছিল, ওই দুটো গরু কিন্তু বাচ্চা দেবে। আর যেটা সামনে ছিল ছোট লালটা, ওই লালটা এখন দুধ দিচ্ছে, ওই যে ছোট বাছুরটা। আর দুটো গরু কিন্তু বাচ্চা দেবে। তো ওরা না একদম গরমে থাকতে পারে না, সকালেই না এমন দুলে জানো তো, বেশ কিছুদিনের মধ্যে দিন 10-15 মধ্যে একটা বাচ্চা দেবে, আবার সে বাচ্চা দেওয়ার দিন 10-15 পরে আবার একটা দেবে, জানো তো। তো যার জন্য এই যে এত ওদের পিছনে খাটতে হয় বলো। ওরা তো অবলা জাত, ওদের যদি যত্ন আমরা না করি তাহলে ওরা কি, ওদের যত্নটা কে করবে বলো? ওদের যত্ন তো আমাদেরই করতে হবে। তো ওদিকে দেখো গরুর যে প্রতিদিনের মতো গরুর খাবারগুলো বালতি
ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ওই কাজগুলো যদি পরে না করে নিই তাহলে কি বলো তো, গরুর খাবারটা ভিজানোর কথা না একদম মনেই থাকতে চায় না। আর এদিকে দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে সকালে, গাছের পাতাগুলো লড়ছে দেখতেই পাচ্ছ। আর আমি এখন দেখো ওইদিকে ওখানে চাড়িয়ে নিয়ে গরুর খাবারগুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি বাসন ধুতে। আর বাসন ধুতে ধুতে এখানে কি জানো তো বন্ধুরা, ওদিকে না আমার ছোট দেওর কি করছিল, গাড়ির কোনো একটা কাজ করছিল, গাড়িতে কাজ করতে করতে ও কি কথা বলছিল, যার নিয়ে ওর সাথে কথা বলতে বলতে হাসাহাসি করছিলাম। আর ওদিকে কথা বলছে, হাসাহাসি করছে, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমাদের সারাটা দিন এইভাবেই চলতে থাকে। বাড়িতে যেহেতু এতগুলো মেম্বার, যে কোনো না কোনো কথা বলতেই থাকে, সবার সাথে কথাবার্তা হয়েই থাকে, যার জন্য আমি কোনোদিনই তোমাদেরকে ভয়েসটা দিতে পারি না, পরে আমাকে ভিডিও ভয়েস দিতে হয়। কারণ এতগুলো মানুষ মানে নানা রকম কথা হতেই থাকে, আর সেই সব কথা তো আর দেওয়া যায় না, তাই না? তো এখানে দেখো এইভাবে কথা বলতে বলতে হাসাহাসি করছি, গল্প করতে করতে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা, 9টা পার হয়ে গেছে। ওই যে সকালে ওদিকে কাজে গিয়েছিলাম, আর এখন তো বেলাটা আস্তে আস্তে ছোট হচ্ছে, যার জন্য কি বলো তো, বাড়তি আদার্স কাজ করতে গেলেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে। রান্না বসাতেও কিন্তু বন্ধুরা অনেক দেরি হয়ে গেছিলো আজকে জানো তো। তো এদিকে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। বাসনপত্রগুলো ধুয়েও কিন্তু আমার এখনও অনেক কাজ রয়েছে, বাড়ির তো কোনো কাজই সারিনি, শুধুমাত্র ঝাড় দিয়ে চলে গিয়েছিলাম। তো চলো এদিকে দেখো কতগুলো বাসন ধুয়ে রেখে আসলাম, আবার কতগুলো বাসন সেই রাত থেকে বাসন ছিল, আবার সকালে চাটা খাওয়া হয়েছে, সব বাসনই তো পড়েছিল তাই না। তো এই জন্য দেখো সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট রয়েছে, আর আমার ছেলেরও রয়েছে, তো ওগুলো আমি ভিজিয়ে নেব, ওগুলো একটু ধুয়ে নেব চান করার আগে। বেলা তো হয়েইছে, তো আর একটু নাই হবে, কি আর করা যাবে বলো। আর এদিকে দেখো এই যে বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেল, এবার আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। তো দেখো এদিকে জামা প্যান্টগুলো ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিয়ে তারপর এখন যাব রান্নামেলাটা পরিষ্কার করতে। রান্নামেলাটাও পরিষ্কার করা হয়নি, চলে গিয়েছিলাম। তো দেখো এদিকে জামাগুলো ভিজিয়ে নিয়ে, আর এটাতে না গরুর ভিটামিন ছিল, তো তোমাদের দাদাভাই বললো এই ব্যাগটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দাও। কেন বলো তো, বলছে মাছ ফাছ যখন ধরতে যাই তখন এই ব্যাগটা নিয়ে যাওয়া যাবে, পুরো ব্যাগের মতো জানো তো। এটাতে গরুর ভিটামিন পাউডার ছিল, তো খাওয়া হয়ে গেছে, ফুরিয়ে গেছে, এই জন্য বললো ভালো করে ধুয়ে রেখে দাও, ওটা নিয়ে মাছ ধরতে যাওয়া যাবে, যার জন্য আমিও পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। আর এখন চলে এসেছি দেখো পাঁচ তুলে নিয়ে রান্নামেলাটা ভালো করে ছাড় দিয়ে দিচ্ছি, ছাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না করতে হবে। তো রান্নামেলাটা ছাড় দিয়ে চলে এসেছি দেখো জ্বালন আনতে। ওই যে তিল শুকনো করছিলাম, আর তিলের ডাঁটাগুলো এইভাবে দেখো গাদা দেওয়া আছে, দিয়ে তার উপরে বড় তিরপল চাপানো আছে যাতে না জলে ভিজে যায়। তো এখানে খাঁচি আনতে চলে এলাম। কি জানো তো বন্ধুরা, কি ভয় লাগে খাঁচি টানতে এই বর্ষার দিনে। কেন বলো তো, এখানে অনেক রকমের বিষধর সাপ থাকে এই খাঁচির ভিতরে। তো বাড়ির লোক সবসময় বলে সাবধানে খাঁচি টানবে, আর হাত ঢুকিয়ে খাঁচির ভিতরে হাত ঢুকিয়ে টানবে না, সামনে থেকে টানবে, দূর থেকে টানবে। যার জন্য দেখো আমি কতটা দূরে দাঁড়িয়েছি, দিয়ে অল্প অল্প করে খাঁচি টানছি। ভয়ও লাগছে যদি কিছু বেরোয়, অনেকটা মানে পিছন দিকে চট করে কাউকে ডাকতেও পারবো না। তো এর ভিতরে না অনেক রকমের বিষধর সাপ থাকে, যার জন্য ভয় ভয় করেই খাঁচি টেনে নিয়ে আসি, বিশেষ করে বর্ষাকালের দিনে। ওর ভিতরে ওরা ঢুকে বসে থাকে, আর খাঁচির সঙ্গে মিশে যায়, তো বুঝতেও পারা যাবে না জানো তো। ভয় লাগে হাতের মধ্যে যদি চলে আসে আর কামড়ে টামড়ে দেয়, বলো তো কত বড় বিপদ হয়ে যাবে। আর এদিকে দেখো খাঁচি আনার পর কড়াইটাতে আমি এখন পাঁচ লেপে নিচ্ছি, রান্না বসাবো। আর পাঁচ লেপে নিলে কি বলো তো তাড়াতাড়ি মাজা হয়ে যাবে, যার জন্য দেখো কড়াইটাতে ভালো করে পাঁচ লেপে নিচ্ছি। এবার আমি এই জামা প্যান্টগুলো ধুয়ে নিয়ে চলে যাব স্নান করতে। আর এই যে দেখো বন্ধুরা, একটা ওই যখন খাঁচি আনছিলাম তখন কি বলো তো, খাঁচি আনতে গিয়ে তো ভিডিও করতে গিয়েছিলাম, আর ওই স্ট্যান্ড থেকে ফোন যখন খাঁচি নিয়ে আসছিলাম এক হাতে করে ফোনটা ধরে আনছিলাম, আর খাঁচিগুলো তো ছিল। তো যখন আসছিলাম স্ট্যান্ড থেকে না ফোনটা খুলে, আমি স্ট্যান্ডটা হাতে ধরে রেখেছিলাম, আর স্ট্যান্ড থেকে ফোনটা খুলে একদম নর্দমাতে পড়ে গিয়েছিল। কত বড় একটা ক্ষতি হয়ে যেত বলো তো। তো যাই হোক, ফোনটা নর্দমাতে পড়েছে পিছন করে, নিচের দিকটা পুরো ঢুকে গেছে নর্দমার ভিতরে, আর উপরের দিকটায় কিছু লাগেনি, পুরো কভারটা একদম পাকে লেপালেপি হয়ে গেছে জানো তো। এখন তো বর্ষাকাল, চারিদিকে জলিয়ে, তারপর দাদাদের যেখানে গরু বাঁধা থাকে ওই জায়গাটায় গরু পেচ্ছাপ করে, তারপর জল পুরো নর্দমার মতো হয়ে গেছে। ওই ফোনটা এমনভাবে পড়েছে পুরো ফোনটা নিচের দিকে ঢুকে গেছে।
দিয়ে জানো তো ওই যে ফোনটা ঢুকে গেছে, পুরো নিচের দিকটা ফাঁকে লেপালেপি হয়ে গেছে। আমি আস্তে আস্তে কভারটা খুললাম, যাই হোক ফোনটাই তেমন কিছু হয়নি, শুধুমাত্র ক্যামেরাটা যেহেতু আলগা ওই ক্যামেরাটার ওখানে একটু কাদা লেগেছিল। অনেকক্ষণ ধরে ভালো করে মুছে দিলাম জানো তো ন্যাকড়া দিয়ে। কত বড় একটা ক্ষতি হয়ে যেত বলো তো। আমাদের ফোনে কিছু হয়ে যাওয়া মানে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাওয়া। নিজেদের যদি শরীরে একটা কিছু হয় অতটা দুঃখ কষ্ট কিছুই পাবো না, ফোনে যদি কিছু হয় যতটা কষ্ট পাবো। তো কত বড় একটা ক্ষতি হয়ে যেত ফোনে যদি এই সময় কিছু হয়ে যেত, আবার অনেকটা টাকা লাগতো বাগাতে। বাগানোর মতো অনেকগুলো টাকা হয়তো জোগাড় করতে পারতাম না, আবার না বাগালেও চলতো না, যত কষ্টই হোক বাগাতে হতো। তো যার জন্য অনেক বড় একটা ক্ষতি হবার হাত থেকে বেঁচে গেলাম, হলো না কিন্তু একটা ছোট ক্ষতি হয়েই গেল। এই যে দেখো একটু আগে আমার হাতে শাঁখাটা দেখতে পাচ্ছিলে, এখন কিন্তু আমার হাতে শাঁখাটা নেই। কি বলো তো, শাঁখাটা বেড়ে গেল, দেখো হাতটা কেমন লাগছে দেখতে। শাঁখাটা বেড়ে গেল কেন জানো, একটু আগে আমার হাতে ছিল তোমরা দেখতে পাচ্ছিলে, আর শাঁখাটা ওই যে ছেলে সাইকেলটা নিয়ে ওই রেঞ্জ নিয়ে কি খোলাখুলি করছিল, দিয়ে জানো হ্যান্ডেলটা কিভাবে ঢিলা করে দিয়েছে ওই রেঞ্জ নিয়ে করে। তো ওর সাইকেলটা আমি যখন ধরে সরাতে গেলাম, সাইকেলের হ্যান্ডেলটা যেহেতু ঢিলা করে দিয়েছে, হ্যান্ডেলটা বেশি পরিমাণে ঘুরে গেল। হ্যান্ডেলটা ধরার সাথে সাথে উল্টা দিকে ঘুরে গেছে, আর সাইকেলের ব্রেকটা আমার শাঁখার ভিতরে ঢুকে গেছে, দিয়ে শাঁখাটা বেড়ে গেল। সাইকেলটা যখন এবার সরাতে গেছি, হ্যান্ডেলটা একদম আচমকা ঘুরেছে আর ব্রেকটা হাতে ঢুকে গেছে, মানে শাঁখাটার ভিতরে ঢুকে গেছে, দিয়ে শাঁখাটা বেড়ে গেল। দেখো হাতটা কেমন লাগছে। তো ওইখানে একটা বড় ক্ষতির হাত থেকে বাঁচলাম, কিন্তু এই ছোট ক্ষতিটা হয়ে গেল। এটাও কতটা খারাপ, মানে ওইটা একটা বড় গচ্চা যেত, মানে অনেকগুলো হাজার হাজার টাকা লাগতো ফোনটায় কিছু হয়ে গেলে বাগাতে। তো যাই হোক এটা তো আমাকে হাতে পড়তেই হবে আবার, আর কি করা যাবে বলো। মানে যখন কি বলো তো, বিপদ যখন আসে চারিদিক থেকে এইভাবে আসে। তো যাই হোক যেটা হবার সেটা তো হয়ে গেছে, কিছু করার নেই। তো এটা কিন্তু প্রত্যেকটা মানে মেয়ের জীবনে একটা পরম সম্পদ, তাই না? প্রত্যেকটা মেয়ের জীবনে বড় অলংকার, বড় সম্পদ। কিন্তু বিপদ মানে হয়ে গেছে, আমারই মানে কেয়ার করা আরও ভালোভাবে উচিত ছিল। তো যাই হোক আমি একটু বেখেয়ালে পড়ে এরকম হয়ে গেছে, কিছু করার নেই। তো পরে আসতে হবে শাঁখাটা আবার নতুন করে। আর এখন তো জানো বন্ধুরা শাঁখারও কত দাম বেড়েছে, তাই না? অনেক দাম হয়ে গেছে শাঁখার। তো যাই হোক শাঁখাটা পরে আসতে পারো। ওদিকে রান্না বসিয়েছি দেখতে পেলে, উনুনে ভাতটা বসিয়ে দিয়ে উনুনটা ধরিয়ে দিলাম বাতা ঘুঁটো দিয়ে। আর এদিকে দেখো মুড়ি তুলতে চলে এসেছি। এখন মুড়ি কিনে এনেছিল, মুড়িগুলো পিপের মধ্যে তুলে দিচ্ছি, কারণ ভাতটা হতে হতে আমার মুড়িটা তোলা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে সকাল থেকে অনেক কাজকর্ম শেয়ার করেছি, তাই আর পরেরগুলো শেয়ার করছি না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ছেলে ওদিকে চান করবে বলে তেল মাখছিল আর বারবার এদিকে আসছিল, ওই জন্য ওকে বারণ করছিলাম ক্যামেরার সামনে আসিস না, যেহেতু জামা প্যান্ট খোলা আছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা যারা আমার ভিডিওটার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করে আর সামনের পথের দিকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। তোমরা এভাবেই পাশে থেকো যাতে আমি সামনের পথে আরও এগিয়ে যেতে পারি। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে, আর তোমাদের সুন্দর কমেন্টগুলোর অপেক্ষায় আমি থাকি যে কখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আর তোমাদের কমেন্টগুলো আমি পড়ব। তো সবাইকে অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।